সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই অনেক ভালো আছো সবাই। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের আমি স্বাগতম জানাই। তোমাদের সাথে আছি আমি মনির উদ্দিন, প্রভাষক সমাজবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। আমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী সমাজবিজ্ঞান প্রথম পত্র পড়ছিলাম। তো সমাজবিজ্ঞান প্রথম পত্রে আমরা দশম অধ্যায় পড়ছিলাম। তো দশম অধ্যায় যেটা আমাদের দশম অধ্যায়ের যে শিরোনাম সেটা হলো বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ, ডেভিয়েন্ট বিহেভিয়ার এন্ড ক্রাইম। বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধে আমরা গত ক্লাসে আমরা বিচ্যুতিমূলক আচরণ কি, বিচ্যুতিমূলক আচরণের কারণ, বিচ্যুতিমূলক আচরণের প্রকারভেদ ইত্যাদি বিভিন্ন বিষয় পড়েছিলাম। আজকে আমরা বিচ্যুতিমূলক আচরণের তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। বিচ্যুত আচরণ সামাজিক পটভূমিতেই তৈরি হয়, এজন্য বিচ্যুত আচরণের ব্যাখ্যা বিশ্লেষণে সমাজতাত্ত্বিক তত্ত্বের বিকাশ ঘটেছে। বিচ্যুতির প্রধান কয়েকটি তত্ত্ব পাওয়া যায়, তত্ত্ব সম্পর্কে জানা যায়, সেটা হলো সাদারল্যান্ডের পার্থক্যমূলক সম্পৃক্ততা তত্ত্ব, ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরি। যদিও এটার বাংলা অনেকে অনেকভাবে করেছেন, আমরা এখানে পার্থক্যমূলক সম্পৃক্ততা তত্ত্ব এটা বলেই উল্লেখ করেছি। তারপর আছে মার্কসিস্ট থিওরি, মার্ক্সবাদী তত্ত্ব, এমিল ডুর্কিমের থিওরি, তো আর কে মার্টিনের থিওরি। বিচ্যুতিমূলক আচরণের এই চারটা প্রধান থিওরি। আমরা এই চারটা নিয়ে এখন আজকে আলোচনা করবো আমাদের ক্লাসে। তাহলে আমরা প্রথমেই যাচ্ছি পার্থক্যতামূলক সম্পৃক্ততা তত্ত্ব, এটা নিয়ে আমরা প্রথমে এটা নিয়ে কথা বলবো। আমি আগেই বলেছি এটা সাদারল্যান্ডের থিওরি, বিখ্যাত অপরাধ বিজ্ঞানী একজন সাদারল্যান্ড। তিনি বিচ্যুত আচরণ বা অপরাধ প্রবণতা সম্পর্কে 1939 সালে একটি সমাজতাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করেন। তার এই ব্যাখ্যাই অপরাধ বিজ্ঞানে পার্থক্যমূলক সম্পৃক্ততা নামে পরিচিত। 1947 সালে তিনি এ তত্ত্বে কিছু সংশোধনী আনেন। অনেকেই এর বিভিন্ন দিক সম্পর্কে যাচাই বাছাই, পর্যালোচনা এবং সমালোচনা করে চলেছেন। ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন, যেটা তিনি তার সমাজতাত্ত্বিক ব্যাখ্যায় ব্যবহার করেছেন 1947 সালে, এই প্রত্যয়টি 1939 সালে প্রথম ব্যবহার করেছেন। এটার বাংলা প্রতিশব্দ কেউ কেউ মিলনভেদ মতবাদ, বৈষম্যমূলক সহযোগিতা মতবাদ, বিভিন্নমুখী মেলামেশা ইত্যাদি ব্যবহার করেছেন। তো আমরা এখানে এটার নাম দিয়েছি পার্থক্যমূলক সম্পৃক্ততা। কিছু কিছু বইয়ে এটার নাম বিভিন্নমুখী মেলামেশা, বৈষম্যমূলক সহযোগিতা ইত্যাদিও আছে। তিনি কতিপয় বিবৃতির মাধ্যমে তার এই তত্ত্বের বিষয়টি উপস্থাপনা করেন। তার বিবৃতিগুলো এমন সব সামাজিক প্রক্রিয়াকে নির্দেশ করে যেগুলোর মধ্যে কোনো ব্যক্তি অপরাধমূলক আচরণে লিপ্ত হয়। তাহলে সেগুলো কি কি, সে জাতীয় কিছু এই থিওরি থেকে আমরা জানতে পারি, আমরা এখন সেটা দেখব। প্রথমে হলো, বিচ্যুত আচরণ হচ্ছে সামাজিক ক্রিয়ার ফল বা অর্জিত আচরণ। সামাজিক সদস্য হিসেবে ব্যক্তি বিচ্যুত আচরণ কোনো না কোনো ভাবেই সমাজ থেকে শিখে নেয়। এটি কখনো রক্ত বা বংশগতির ধারায় কিংবা উত্তরাধিকার সূত্রে বর্তায় না, তার মানে এটা সামাজিক শিক্ষার ফল। তারপরে সামাজিক মিথস্ক্রিয়ার ফলে বিচ্যুত আচরণ আয়ত্তকরণ। সমাজস্থ বিভিন্ন ধরনের মানুষের সাথে নানা সম্পর্ক, যোগাযোগ, মৌখিক আলাপ ইত্যাদি মিথস্ক্রিয়ার মাধ্যমে মানুষ বিচ্যুত আচরণ শিখে। এই মিথস্ক্রিয়াটি অবশ্যই বিচ্যুত আচরণ প্রবণ মানুষের সাথে হতে হবে। এজন্য কথায় বলে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মানুষ নিজ দল থেকেই বেশিরভাগ বিচ্যুত আচরণ শিখে। ব্যক্তি যে সকল বন্ধু বান্ধব গ্রুপের সাথে ঘোরাফেরা করে, সংস্পর্শে থাকে, তাদের থেকেই মূলত বিচ্যুত আচরণ শিখে। বিচ্যুত আচরণের জন্য গণমাধ্যমের ভূমিকা, নিজস্ব ব্যক্তির দল বা গোষ্ঠী সংঘের সদস্যদের সম্পৃক্ততা ইত্যাদি অনেক ভূমিকা পালন করে, বা ইত্যাদির ভূমিকা অনেক বেশি। তারপরে বিচ্যুত আচরণের কৌশল রপ্ত। ব্যক্তি যখন বিচ্যুত আচরণ শিক্ষা গ্রহণ করে তখন এটি চর্চা বা প্রয়োগের কৌশলগুলোও রপ্ত করে নেয়। বিচ্যুত আচরণ প্রদর্শনের প্রস্তুতি গ্রহণ। ব্যক্তি যখন বিচ্যুত আচরণ শিখে কৌশল রপ্ত করে তখন বিশেষ উদ্দেশ্যে, বিশেষ সময়ে ইত্যাদি বিচ্যুত আচরণ প্রদর্শনের পক্ষে যুক্তি এবং মনোভাব সম্পর্কে ধারণা অর্জন করে এবং বিচ্যুত আচরণ করার সেই সাহস অর্জন করে, সাহস পায়। বিদ্যমান আইনের অপব্যাখ্যা। সমাজে এমন লোকের অভাব নেই যারা আইনের প্রতি মোটেই শ্রদ্ধাশীল নয়। এদের ব্যাখ্যায় মনে করার যথেষ্ট কারণ আছে যে আইন ভাঙ্গাই উচিত বা আইন ভাঙ্গাটাই শ্রেয়। তারপর আছে আইন অমান্য করার জন্য ব্যক্তিকে উৎসাহিত। একজন মানুষ যখন বিচ্যুত আচরণকারী হয়ে ওঠে তখন তার সামনে আইন মান্য করার চেয়ে আইন অমান্য করার মতো যুক্তি, ব্যাখ্যা বা বক্তব্য ইত্যাদি প্রদান করা হয়। সাদারল্যান্ডের মতে পার্থক্যমূলক সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততার এটাই হচ্ছে মূলনীতি, তার মানে অপব্যাখ্যা, আইনের ইত্যাদির অপব্যাখ্যা করা বা নিয়ম নীতির অপব্যাখ্যা করা।
ঘটমান সংখ্যা এবং এর হার, স্থিতিকাল, অগ্রগণ্যতা মানে সময় কতক্ষণ, কোনটা প্রায়োরিটি বেশি পাবে এবং কোনটার গভীরতা বা ডেপথ কতটুকু ইত্যাদি থেকে ব্যক্তির বিভিন্নমুখী মেলামেশা বেশি কম বেশি ঘটে। ওকে? ব্যক্তি বিচ্যুত আচরণকারী এবং সদাচরণকারী সংস্পর্শে যে থাকে এটার মাত্রা বা হার কম বেশি হতে পারে। মেলামেশার হার কোন ধরনের ব্যক্তির সাথে কতটা তার আচরণের উপর সেটা প্রভাব ফেলতে পারে। আবার উল্লেখিত ২ ধরনের ব্যক্তিবর্গের সাথে কোন মানুষ কতটা সময়ব্যাপী কতখানি আন্তরিকতার সাথে মেলামেশা করে তার আচরণের উপর গভীর রেখাপাত সেটা করে। বিচ্যুতি শুধু অনুকরণ নয়, শিক্ষণের বিশেষ কৌশল হিসেবে চিহ্নিত। বিচ্যুত আচরণকারী এবং সদাচরণকারী ব্যক্তির সংস্পর্শের মধ্য দিয়ে কোন ব্যক্তি যখন বিচ্যুত আচরণ শিখে নেয়, তখন শিক্ষার অন্য সব কৌশলও সে একইভাবে আয়ত্ত করে। অর্থাৎ এটি কেবল অনুকরণ করে যে শিখবে সেটা নয়, মেলামেশার সামগ্রিক কৌশল হিসেবেও এই বিচ্যুত আচরণ অর্জিত হতে পারে। তারপর অপরাধমূলক আচরণ। অপরাধমূলক আচরণ হচ্ছে বিচ্যুত আচরণকারীর সাধারণ প্রয়োজন এবং মূল্যবোধ বা ইচ্ছার বহিঃপ্রকাশ। তবে সাধারণ প্রয়োজন এবং মূল্যবোধ দিয়ে অপরাধের কারণ নিরূপণ করা যায় না। কেননা এ ধরনের প্রয়োজন ও মূল্যবোধ নিরপরাধ ব্যক্তির মধ্যেও রয়েছে। সাদারল্যান্ড উদাহরণ দিয়ে বলেন, চোর টাকা পাওয়ার উদ্দেশ্যে চুরি করে, ঠিক তেমনিভাবে কোন সৎ শ্রমিক টাকা পাওয়ার উদ্দেশ্যে কারখানায়